হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো গত দিনের ভিডিওতে বলেছিলাম বাজারে যেতে বলেছিল বাবা একটা কাজে। ওই কাজটা ছিল আসলে একটু ব্যাংকের কাজ। তো ওই দিন আমাদের এখানে উপজেলা নির্বাচন ছিল, এই জন্য ব্যাংকটা বন্ধ ছিল। তো আজকে আবার ওই অসমাপ্ত কাজে সমাপ্ত করতে যাব, এই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি, স্নান করে নিয়েছি। আর এই দেখো আমার চুলের কি বিশ্রী অবস্থা, কোনো যত্ন তো করিই না। মাঝে মাঝে আমার এটাকে আঁচড়াতেও ইচ্ছা করে না, এত বিরক্ত লাগে বলার মতো না। তো বেরিয়ে পড়েছি, অনেক রোদ্দুর ছিল এই জন্য ছাতাটাও নিয়ে নিয়েছি। আর আজকে ছিল রবিবার, তো বাবা তো দুপুরে খেতে আসবে না। আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবার হচ্ছে বাজার দিন, ওই 2 দিন বাবা দুপুরে খেতে আসে না, খাবার নিয়ে যায়। তো আমি ব্যাগে করে খাবার আর জলের বোতল নিয়ে যাচ্ছি। গলির রাস্তা থেকে বড় রাস্তায় ওঠার পরে দেখলাম গার্লস স্কুল ছুটি হয়েছে, অনেক মেয়েরা বাড়ি যাচ্ছে। এদের দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। অনেক দুর্বল একটা জায়গা আমার। একটা সময় আমারও এমন একটা ড্রেস ছিল, এমন একটা ছাতা, তারপর স্কুল ব্যাগ। আমিও এইভাবে হেঁটে হেঁটে বাড়ি আসতাম। তো দেখো রাস্তায় খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ দেখলাম আমাদের স্ট্যান্ডে, আর বাবার দোকানেও এসে গেছি। এসে দেখি অনেক ভিড়, খাবারটা দিলাম। আর এই দেখো আমাদের রাস্তার অবস্থা, কি জ্যাম বাবা বাবা, ঢাকা শহরকেও হার মানাবে। ভাবা যায় আমাদের লাঙ্গলবাদ বাজারেও এত জ্যাম। অবশ্য অস্বাভাবিক কিছু না, আমাদের লাঙ্গলবাদ বাজারটা বেশ বড়ই। আশেপাশের অনেক গ্রাম থেকে এখানে লোক আসে বাজার দিন, এই জন্যই জ্যাম হয়েছে। আর 2টা ট্রাক ক্রস করছিল, এই জন্য আরও বেশি জ্যাম লেগে গিয়েছে। তো কথা শেষ বাবার সাথে, এখন আমরা চলে গেছি ব্যাংকে, জনতা ব্যাংক পিএলসি। এই প্রথম আমি একা একা ব্যাংকে গিয়ে কাজ করলাম, ভয় করছিল, আবার আলাদা একটা এক্সাইটমেন্টও হচ্ছিল। যাই হোক, ব্যাংকের কাজ শেষ করে আমার শোনার জন্য পুতুল কিনলাম 2টা। কেনার কোনো উদ্দেশ্য ছিল না, যাচ্ছিলাম বাড়িতে, তো দেখে ভালো লাগলো তাই 2টা পুতুল নিলাম। তারপর কিনতে এসেছি রিক্সা, ওকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। এগুলো কিনছিলাম আর ভাবছিলাম যে বাড়ি গিয়ে ওর রিয়াকশন কী হবে। বাবা ফোন করে হঠাৎ বলল যে এগুলো সব কেনাকাটা করে তাড়াতাড়ি ফিরে এসো। তারপর আবার রিক্সা কিনতে গেলাম। অনেকগুলোই কালার ছিল, লাল ছিল, তারপর মেজান্টা ছিল, পিঙ্ক আর কি, তারপর বেগুনি কালার ছিল। তো এই পিঙ্ক কালারটাই পছন্দ হলো, ওটাই নিয়ে আসলাম। ভ্যানে করে নিয়ে বাড়িও চলে আসলাম। তারপর ও আসলে ছাদের উপর থেকে আমি যে নিচে দাঁড়িয়ে আছি এটা দেখে ফেলেছে। তারপরে দেখছে, নিয়ে এসে বলছে তোমার মা আসেনি, আর ও এভাবে দেখছে। তারপর যখন দেখেছে মা আসছে তখন খুব খুশি হয়েছে। আর আসল খুশি হলো যখন ও ছাদের উপরে মার কোলে ছিল, সরি ছাদের উপর না, বেলকনিতে মার কোলে ছিল, আর আমি নিচে, ওটা দেখেই কী জোরে সে চিল্লায়ে উঠছিল। মানে খুব খুশি হয়েছিল সে। একটু আগেই সে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে নাকি একটু কান্নাকাটি করছিল। তারপর গাড়িটা দেখে খুব খুশি হয়ে গিয়েছে। ও নর্মালি হাত দিয়ে ভুম ভুম চালাতো, এই গাড়িটা দেখার পর সে খুবই খুশি হয়েছে। তারপর একটু চড়িয়ে দিলাম, চালাচ্ছিল। ও আসলে আরও একটু বড় হওয়া লাগবে, ও প্যাডেলটা পায়ে ছুঁতে পারে না, একটা ছুঁতে পারলেও আরেকটা পারে না, এই জন্য ঠেলে ঠেলেই ওকে নিয়ে বেড়াতে হবে। তারপরও ঠেলছিলাম, ও গাড়ির উপর উঠে ঝাঁকাচ্ছিল, মানে ভুম ভুম বলে ঝাঁকাচ্ছিল। মনে হচ্ছে যে প্রেশার ক্রিয়েট করলেই মনে হয় চলবে, এমন একটা ভাব। যাই হোক, ওর এই খুশি দেখে আমার কী যে ভালো লাগছিল বলার মতো না। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে এগুলো কেনাকাটা করেছি, তো এই ক্লান্তিটা এখন আর মনেই হচ্ছে না। তারপরে এই পুতুল 2টা দিলাম। প্রথমটা মনে হচ্ছে ওর বেশি ভালো লাগেছে, এটা নিতে চাইছিল না। এই ক্যাঙ্গারুটা আমি একবার নিতে চাইছিলাম না, আবার নিলাম। তো যাই হোক, এটা ওর মোটেই পছন্দ হয়নি, নেওয়ার সাথে সাথেই ফেলে দিল। তারপর 2টোই ফেলে দিল। এখন তার মেন অ্যাট্রাকশন হলো গাড়ি, এটা দেখেই তার খুব বেশি ভালো লেগেছে। সারাদিন এর পর থেকে, এটা নিয়ে আসার পর থেকে বাড়িতে সারাদিন এটা নিয়েই থাকে।